আন্তর্জাতিক মিডিয়ায় ভারত অত্যন্ত শক্তিশালী। তারা নানাভাবে প্রচার করছে যে এবারের অপারেশন সিঁদুরে পাকিস্তান শেষ, তাদের জঙ্গি ঘাঁটি-টাটি শেষ এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে কি তাই? এবং জয়শঙ্কর সহ তাদের প্রতিরক্ষা মন্ত্রী, রাজনাথ, নরেন্দ্র মোদী সবাই একযোগে বলছে যে পাকিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না, সিন্ধু নদীর পানি বন্টনে স্থগিত থাকবে। এমনকি ভারত যদি আলোচনা করতে চায় তাহলে পাকিস্তান অংশে যেই কাশ্মীর আছে সেটা হস্তান্তর করবে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে। এবং আলোচনার আগে পাকিস্তানের যে সন্ত্রাসীদের তালিকা, সেই তালিকা তাদের হাতে তুলে দিতে হবে। একেবারে মনে হচ্ছে যেন ভারত একেবারে পরাজিত হয়ে গেছে, কোনো রকমে তাদেরকে এবারের মতন ছাড় দিচ্ছে। তাই কি? তার বিপরীতে পাকিস্তান কি বলছে দর্শক আমরা শুনি। তার আগে একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো নিয়মিতভাবে অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত চাই। দর্শক আসুন, খবরের শিরোনাম হচ্ছে ভারতকে শাহবাজ শরীফের হুঁশিয়ারি, এবার হামলা হলে সব কিছু হারাবে। দেখেন, যেই দেশ হারে তারা কি এইভাবে কথা বলে? কথা বলে না। তার মানে হচ্ছে যে এই কথা বলার পেছনের যেই শক্তিটা, সেই শক্তিটা বোঝা দরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা করলে ভারত সব কিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্যও প্রস্তুত। পছন্দ ভারতের। খেয়াল করেন, অর্থাৎ আলোচনা এবং যুদ্ধ দুটার জন্য প্রস্তুত আছি। এখন কোনটা বেছে নেবে সেটা ভারতের বিষয়, ভারত ঠিক করুক। বুধবার সীমান্তের পাশে পাশরুম সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা বলেন। শাহবাজ শরীফ বলছেন, আমাদের নির্দেশ দেবেন না, পানি আমাদের লাল রেখা, অর্থাৎ রেড লাইন। আমাদের পানি সরানোর চিন্তা করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম ঝোলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলিহার সহ বড় ড্যামগুলো ধ্বংস করে দিতাম। শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, চলুন এই আগুন নেভাই, কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনা বসি। কিন্তু ভারত কি বলছে? না, ওই পাকিস্তান অংশের কাশ্মীর তাদের কাছে হস্তান্তর করবে কিনা সেটা নিয়ে তারা আলোচনা করবে। আর পাকিস্তান সন্ত্রাস বন্ধ করবে এবং সন্ত্রাসীদের তালিকা তাদের হাতে দেবে। বাপরে, পাকিস্তান এমন চাপের মধ্যে পড়ে গেল। শাহবাজ শরীফ আরো বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। ওই যে বললাম, রাজনাথ, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী একযোগে তারা প্রচার করে চলছে যে একেবারে পাকিস্তান শেষ হয়ে গেছে, পাকিস্তানকে আমরা কোনো রকমে এবার মাফ করে দিলাম, এরপরে আর আমরা ক্ষমা করব না। কাশ্মীর ইস্যুতে শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করতে হবে, তারপরেই বাণিজ্য আলোচনার কথা ভাবা যেতে পারে। শুধু বাণিজ্য নিয়ে আলাদা আলোচনা নয়, এটি হতে হবে একটি সমগ্র আলোচনা কাঠামোর অংশ হিসেবে। এটা সম্ভবত ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছে, যে ট্রাম্প বলছে যদি যুদ্ধ থামে তাহলে বাণিজ্য নিয়ে আলোচনা হবে। তারা বলছে না, বাণিজ্য আগে, আগে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান বুনিয়ান উন মারসুস নামে পাল্টা হামলা চালায়। শাহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের 26টি সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু হয়। একাধিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। শাহবাজ শরীফ আরো বলেন, ভারতের নেতাদের উস্কানিমূলক মন্তব্য এই অঞ্চলের নাজুক শান্তির জন্য হুমকি। দর্শক দেখেন, খেয়াল করে দেখেন, যে দেশ পরাজিত হয়, যে দেশ আত্মসমর্পণ করে, যে দেশের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি দ্রুত ট্রাম্পকে বা অন্যদেরকে ধরে শান্তির প্রস্তাব পাঠায় দিয়ে আর যুদ্ধ তারা চালাবে না এবং এবারের মতো যাতে ক্ষমা করে দেয়, তাদের নেতা, তাদের প্রতিনিধি শাহবাজ শরীফ এই ভাষায় কথা বলতে পারে? দর্শক আপনারা বিবেচনা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।